অবশেষে পাস্ট লাইফে গিয়ে জানা গেল এ জীবনে কেন এত কষ্ট, আর্থিক কষ্ট এবং সমস্ত কাজে যে কাজেই হাত লাগাতে যায় সে কাজেই সাকসেস হয় না, অথচ তার সঙ্গেই যারা সেই কাজ শুরু করেছিল তারা অনেক দূর পৌঁছে গেছে, কিন্তু ইনি যেতে পারছেন না। তার কারণটা কি? বহুদিনের প্রতীক্ষার পর পাস্ট লাইফ করিয়ে যা জানা গেল তার সামান্য অংশ আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি খুব বেশি বড় করছি না, কারণ এই ভিডিওটি যখন আমি তুলেছি পাস্ট লাইফে নিয়ে যাওয়ার জন্য তার লেন্থ অনেক বেশি ছিল। আমি সেখান থেকে কেটে খুব ছোট করে জিনিসটুকু আপনাদের দেখাচ্ছি। পাস্ট লাইফে গিয়ে সে ব্যক্তি নিজে কি দেখছেন এবং নিজে কি বলছেন। আপনারাও যদি আপনাদের জীবন সম্পর্কে এরকম কোনো দ্বন্দ্ব থেকে থাকে মনের মধ্যে যে জানবো কি কারণে এরকম হচ্ছে, তাহলে আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, পাস্ট লাইফে যেতে পারেন। এখানে আমি কথা দেব না, সবাই পাস্ট লাইফে যেতে পারবে, চেষ্টা করে দেখতে পারেন। বন্ধুরা দেখুন ভিডিওটি। ঠকেছো? কে ঠকালো? কে ঠকালো বলো তো? আমি ঠকিয়েছি। তুমি ঠকিয়েছো। তুমি কাকে ঠকিয়েলে? কাকে ঠকিয়েছো? একটু আমাকে ঘটনাটা বলো তো, বিবরণটা বলো। কাকে ঠকালে, কিভাবে ঠকালে বলো। কি হয়েছিল বলো? কাকে ঠকিয়েছো? বলো বলো কাকে ঠকিয়েছো? কাকে কি ঠকিয়েছো হয়েছে বলো, রিল্যাক্স করে বলো, কোনো কষ্ট নেই, ভয় নেই, বলো কি হয়েছে বলো। বলে যাও কাকে ঠকালে। কি করেছো? চিন্তা নেই, চিন্তা নেই। চিন্তা নেই, চিন্তা নেই, তুমি ঘটনাটা বলো। তার সঙ্গে আবার দেখা হবে, তুমি তার কাছে ক্ষমা চেয়ে হ্যাঁ, নিও। ক্ষমা চেয়ে নেবে। বলো কি কি ঠকিয়েছো, করেছো? কাকে কি ঠকিয়েছো? করেছো বলো। কি হয়েছে? কি করেছো? তোমায় কিছু বলছে? তোমাকে কিছু বলছে? কেন কাঁদছো তুমি? তোমার কি হচ্ছে? বলো বলো কিভাবে তুমি ঠকালে, কি কাউকে কষ্ট দিয়েছো? কিভাবে ঠকালে বলো। কি তুমি কিছু জিনিস নিয়ে নিয়েছো? তার থেকে কিছু নিয়ে নিয়েছো বা তাকে মেরেছো? কি করেছো? তাকে ঠকিয়েছো? কি ঠকিয়েছো বলো। বলো কাকে ঠকিয়েছো বলো, তোমার কোনো ভয় নেই, বলো। এক্ষুনি রিলিজ হয়ে যাবে, এক্ষুনি সে তোমায় ক্ষমা করবে। কাকে ঠকিয়েছো? জায়গা নিয়ে নিয়েছি। জায়গা নিয়ে নিয়েছো? জায়গা নিয়ে নিয়েছো? আচ্ছা, জায়গা ফেরত দিয়ে দেবে, তা কি হয়েছে? কেঁদো না, কেঁদো না। কাদের জায়গা নিয়েছিলে? কাদের জায়গা নিয়েছিলে? জায়গা জমি নিয়ে নিয়েছো? আচ্ছা, কাদের জায়গা নিয়েছো? চাষিদের। চাষিদের জায়গা নিয়ে নিয়েছো? আচ্ছা, সেই চাষিদের কাছে এখন তুমি ক্ষমা চেয়ে নাও। ঠকিয়েছো? আচ্ছা, তাদের কাছে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। যাও দেখো, সেই চাষিরা আছে, এখনো আছে, তাদের দেখতে পাচ্ছ তো। যাও তাদের কাছে বলো তোমাদের জায়গা জমি নিয়েছিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চাও, যে তোমরা আমাকে অভিশাপ দিও না, অভিশাপ দিও না, মাপ চেয়ে নাও। আচ্ছা দেখো তো তোমার কিভাবে মৃত্যু হয়েছিল এই জীবনটায়, দেখো তো কিভাবে মৃত্যু হয়েছিল, ওই জীবনটায় কিভাবে মৃত্যু হয়েছিল দেখো তো। খেতে পাইনি। খেতে পাওনি? না খেতে পেয়ে মারা গেছো? আচ্ছা আচ্ছা, তোমার সব দেহটাকে নিয়ে সবাই কোথায় যাচ্ছিল? শ্মশানে না কবরে? শ্মশানে যাচ্ছিল। আচ্ছা, তোমার সব দেহ ওখানে দাহ করা হলো, তাই তো? তোমার আপনজন কে ছিল? কে ছিল তোমার আপনজন? তোমার ছেলে মেয়ে ছিল? কটা ছেলে মেয়ে? কটা ছেলে মেয়ে
তোমার স্ত্রী ছিল? স্ত্রী কাঁদছে না? স্ত্রী কাঁদছে দেখতে পাচ্ছ না? স্ত্রীর কি নাম? কি নাম? স্ত্রীর নাম কি? বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আচ্ছা বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন ও পাস্ট লাইফে গিয়ে ওর জীবনের কথা কিরকম বলতে শুরু করেছে। ওই যে আঘাত, ওই যে দুঃখ, আমরা বলছি তুমি ওদের জমি ফিরিয়ে দাও, ও কোনো এক সময় জমি নিয়ে নিয়েছিল, সেই অপরাধে আজকের জীবনে ওর অনেক রকম বাধা আসছে এবং মানি সংক্রান্ত বাধাই আসছে। জমি জায়গা তো মানির সঙ্গে সম্পর্কিত না। তো এখন এই যে ফেরত দেওয়ার কথা যে বলা হচ্ছে, এটা তো সত্যি সত্যি ও ওই জীবনে গিয়ে ফেরত দিতে পারবে না। তাহলে এখানে যে আমরা বলছি, কেন বলছি না, এই জীবনে ও যখন জানতে পারছে আগের জীবনে ও কারো জমি জায়গা কেড়ে নিয়েছিল, তাদের ঠকিয়েছিল, তার জন্য এই জীবনে ওর প্রত্যেক পদে পদে বাধা আসছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে এক তো ক্ষমা তো চেয়ে আসতেই হবে, তাছাড়াও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, ঈশ্বর আমাকে এমন ক্ষমতা দাও আমি যেন জমি জায়গা দান করতে পারি তাদের যাদের প্রয়োজন আছে। এখন এই যাদের প্রয়োজন আছে এই সংযোগও কিন্তু ঘটাবে ঈশ্বর। ঈশ্বরের যে কি সংযোগ ঘটায়, কি যে খেলা করে, সেটা আমাদের বোধগম্যের মধ্যে নেই। তো আমরা মোটামুটি বলতে পারি একটা সূত্র থাকে, যাকে ঠকিয়েছো, যে জন্মে ঠকিয়েছো, সেই তোমার সঙ্গে সঙ্গেই আছে, কোনো এক ব্যক্তি হিসেবে আছে। বা তুমি যখন দান করবে, তোমার ইচ্ছা আছে, ফুল তুমি মানে কি পিওর সোল হয়ে গেছো, এখন তুমি দান করবে, তোমার কাছে কিন্তু সেই ব্যক্তিই আসবে, তারই কিন্তু প্রয়োজন হবে, তাকে তুমি দান করতে পারবে, তাহলে তোমার ওই পাপ খণ্ডন হবে। এইভাবে আমরা হিসেব করি। আমি জানি না এটা কতটা সত্যি মিথ্যে, কিন্তু হিসেবটা এরকম। এবং দেখা যায় তারপর থেকে তাদের মুক্তি লাভ ঘটে। তো মুক্তি লাভ যখন ঘটে তখন সেটাই আমরা করব, সেটা সত্যি হোক বা মিথ্যেই হোক। এরকম পাস্ট লাইফে গিয়ে যে জিনিসের খামতি দেখা যায়, সবকিছু তো ফেরত দেওয়া যায় না, না? তো ধরুন সন্তান, কারো সন্তানকে আমি কিছু একটা করেছি, এই জীবনে আমার সন্তান হচ্ছে না, তাহলে আমি তো আর সন্তান ফেরত দিতে পারবো না। এখানে কি করতে হবে? এখানে হচ্ছে কি, অনাথ আশ্রম আছে বা গরিব অনাথ যারা আছে তাদেরকে দান করতে হবে, তাদের দেখভাল করতে হবে। তাদের যদি দেখভাল করা যায় তাহলে ওই কার্মিক দোষ কাটে। কার্মিক দোষ কাটাবার জন্য ওই যার যেটা ঘাটতি আছে সে সেটা দান করুন। সে সেটা দান করলে তা আপনার ওই কার্মিক দোষটা, ঘাটতিটা পূরণ হয়। সেটা আপনি পাস্ট লাইফে গিয়েই জানুন কি না গিয়েই জানুন, সেটা কিছু এসে যায় না। যখনই আপনি ফিল করছেন যে আমার এই জিনিসটা ঘাটতি হচ্ছে, তার মানে ধরে নিন ওই জিনিসটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল, যে সম্পর্কে আপনার খারাপ হয়েছিল, তাহলে ওই জিনিসটা আপনি দান করতে থাকুন। আপনার নেই, বুঝতে পারছি আপনার নেই, টাকা পয়সা নেই, টাকা পয়সা দান করবেন কি করে, তবু চেষ্টা করবেন যে সামান্য সামান্য যেন কিছু দেয়া যায়। প্রত্যেক দিন যদি সামান্য সামান্য কিছু দেয়া যায়, এরকম প্রত্যেক দিন আপনার পাপ ক্ষয় হতে থাকবে, কার্মিক দোষ ক্ষয় হতে থাকবে, তখন আপনি লাভ করতে পারবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের জন্য বিজ্ঞপ্তি, 26শে ডিসেম্বর পাস্ট লাইফ রিগ্রেশন শেখানো হবে আমার এই ব্যান্ডেল সেন্টারে। আপনারা তো অ্যামাউন্টটা জানেন, 7,777 টাকা। যারা শিখতে চাইছেন তারা এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।